বাড়িতে অসুস্থ হয়ে এক বৃদ্ধের মৃত্যু, আর এই মৃত্যুতে উঠল এসআইআরের আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ। এমনই অভিযোগকে ঘিরে মঙ্গলবার জোর চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল 2 নম্বর ব্লকের বলরামপুর এলাকায়। জানা গেছে মৃত বৃদ্ধের নাম জলিল আলী। তার পরিবারবর্গের দাবি, জলিলের স্ত্রী, ছেলে এবং ছেলের বউয়ের নামে এসআইআরের হিয়ারিংয়ের নোটিশ এসেছিল। তাই নোটিশ আসার পর থেকেই তাদের নিয়ে আতঙ্কে ভুগছিলেন বৃদ্ধ জলিল আলী। সেই আতঙ্কের কারণেই তিনি মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাই এই মৃত্যুর জন্য পরিবারবর্গ নির্বাচন কমিশনকে দায়ী করেন। হয়েছিল আর কি, নোটিশ এসেছিল ওর নামে, আমার শ্বশুরের নামে, শাশুড়ির নামে নোটিশ এসেছিল। নোটিশে আর কি টেনশনে আমার শ্বশুর মারা গেছে। এই আতঙ্কর জন্য হার্ট অ্যাটাক করলো। টেনশন করছে প্রচুর। আজকে হিয়ারিংয়ের ডেট ছিল। আচ্ছা, হিয়ারিংয়ের ডেট ছিল। আচ্ছা, কোথায় যেতে বলা হয়েছিল? কোথায় যেতে বলছিল? ওই মালতীপুরে ব্লকে। সেই কারণেই কি মারা গেল? হ্যাঁ, সেই কারণেই মারা গেল। এদিকে এই ঘটনার খবর পেয়ে স্থানীয় মালতীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি মৃতের বাড়ি ছুটে যান। তিনি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে অভিযোগ করে বলেন, এসআইআর আতঙ্কের কারণেই বৃদ্ধ জলিল আলী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এজন্য বিজেপি এবং নির্বাচন কমিশন দায়ী। বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করে দেখছি, আজকে জলিল মোহাম্মদ এখানে মারা গেছেন, কিন্তু এরকম কত মানুষ যে মারা যাবে তার ঠিক নেই। এমন একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে একমাত্র পশ্চিমবঙ্গের ক্ষমতা লুট করার লোভে, ক্ষমতার লোভে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, তার যে দালাল নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনকে হাতিয়ার করে প্রতিদিন মানুষের নামে আজকে 200, কালকে 300, কালকে 400 এইভাবে প্রত্যেকটা মানুষকে হয়রানি করার চেষ্টা করছে, বিব্রত করছে। আতঙ্কিত গ্রামের মানুষরা, সাধারণ মানুষ যারা খেটে খায়, গরিব মানুষ যারা হয়তো শিক্ষিত নয়, তারা বুঝতে পারছে না, তারা ভাবছে এটাই বোধহয় এনআরসি, এর মধ্যে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিবে। এটাতে বোধহয় বাংলাদেশে বারবার করে বিজেপির এখানকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ এমনকি প্রধানমন্ত্রীর মতো একজন দায়িত্বশীল মানুষ, তিনিও বলে দিচ্ছেন যে ঘুষ পাঠিয়ে আছে, এরা বাইরে পাঠিয়ে দিব। এই যে আতঙ্ক মানুষের মধ্যে কাজ করছে, যে আমার নামটা যদি ভোটার তালিকায় না উঠে তাহলে সত্যি হয়তো আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিবে, না হলে তো আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। আর আতঙ্কে মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। আপনি খোঁজ নিয়ে দেখুন, আমাদের চাঁচল 2 নম্বর ব্লকে যদি দেখা যায় তো এছাড়া আতঙ্কে হিসাব করে দেখা গেলে 500 লোক অসুস্থ আছেন। তার মধ্যে জলিল মোহাম্মদ একজন, যিনি লোড নিতে পারলেন না, সহ্য করতে পারলেন না। তার পরিবারের 3 জনের নামে নোটিশ ছিল, তার নামে হেডিং নোটিশ ছিল না। সে ভাবছে তো তাহলে আমার নামটা ওদের বাদ পড়ে গেল, আমি বোধহয় এখান থেকে বাদ পড়ে গেলাম। সে আতঙ্কে সে মারা গেছে। এবার ভিন রাজ্যে নয়, ভিন দেশে কাজে গিয়ে মৃত্যু হলো মালদার এক পরিযায়ী শ্রমিকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের উত্তর লক্ষ্মীপুর এলাকায়। জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম সেনাউল হক, বয়স 33 বছর। পরিবার সূত্রে খবর, তিনি গত 40 দিন আগে সৌদি আরবে শ্রমিকের কাজ করতে যান। সেখানে তিনি ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করছিলেন। সেই কাজ করতে গিয়ে গত রবিবার তিনি এক দুর্ঘটনার কবলে পড়ে মারা যান বলে খবর। যা জানতে পেরেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। ছোট ছোট 2 নাবালক সন্তানকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন মৃতের অসহায় স্ত্রী। মৃতের এক দাদা জানান, সৌদি আরবে তার ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছেন। তাই তারা চান রাজ্য সরকার দ্রুত সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করে তার ভাইয়ের দেহ বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের কাজ সঠিকভাবে না পাওয়ার জন্য, আমাদের যোগ্যতাপূর্ণ কাজ না পাওয়ার জন্য আমার ভাই সৌদি আরবে গিয়েছিলেন। এটা নিয়ে 5 বার গেছিলেন তিনি। বর্তমানে 18 তারিখে 1 জানুয়ারি 2026 ওইখানে সৌদি আরবের রিয়াদে গিয়ে ইন্তেকাল করে গেছিলেন। তিনি একটা কাজ করছিলেন, একটা পাইপ লাগাচ্ছিলেন একটা ওয়ালের মধ্যে। সেই পাইপটা ইলেকট্রিশিয়ানের কাজ করতো। ওই পাইপটা লাগাতে গিয়ে বিশেষ কোনোভাবে পাইপটা তার ওয়ালটা তার উপরেই পড়ে যায়, এবং পড়ে যাওয়ার পরে আমরা তো চোখে দেখিনি, কিন্তু ওরা বলছে নাকি ডেথ হয়ে গেছে। আজও বেঁচে আছে না ডেথ হয়ে গেছে আমরা জানি না। তাই আমার পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের ইন্ডিয়ার সরকারকে বলবো, আমার ভাইকে যে কোনোভাবেই হোক আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এবং তারা খুব গরিব শোচনীয়, তার 2টো বাচ্চা রয়েছে ছোট ছোট, মাত্র বড় বাচ্চাটার বয়স হচ্ছে 6 বছর এবং তার ছোট ছেলেটার মাত্র 2 মাসের বয়স আছে। এখন তার পাশে দাঁড়াবার মতন কেউ নেই। তাই আমাদের বিনীত অনুরোধ, আমি তার দাদা হিসেবে বলছি,
আমাদের বিনীত অনুরোধ যে আমার ভাইকে আমাদের কাছে ফিরিয়ে এবং তাদের পরিবারের দিকে চোখ তুলে তাকাবার জন্য আমাদের রাজ্য সরকার এবং আমার ভারত সরকারকে বলবো কিছু আর্থিক সহযোগিতা দিয়ে সহযোগিতা করবেন, এটাই আমার অনুরোধ। এদিকে এই খবর পেয়ে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম মঙ্গলবার মৃত পরিযায়ী শ্রমিকের বাড়ি যান। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সব ধরনের সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন। সেই সঙ্গে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস বাণী শোনান তিনি। আমার এলাকার উত্তর লক্ষ্মীপুর গ্রামের একজন মাইগ্রেন্ট লেবার গত 40 দিন আগে সৌদি আরবিয়াতে কাজের উদ্দেশ্যে গিয়েছিল। আমরা গতকালকে ওনার পরিবার থেকে আমি শুনতে পেয়েছি যে নাকি ওখানে মারা গেছে। যদিও এখনও পর্যন্ত খবরটা কনফার্ম না, কারণ ওখানে আরও যারা লেবার আছে, এখানে 6 জন লেবার আছে ওখানে, তারা কনফার্ম হতে পারছে না এই জন্য যে হসপিটালের মধ্যে যাওয়ার পরে এখনও পর্যন্ত তাদের সাথে কোনো রকম দেখা করতে দেয়নি। পেশেন্ট কীভাবে আছে বা মারা গেছে কিনা সেটা কনফার্ম না, তবে ওরা বলেছে ডেথ হয়েছে। আমি কালকে শোনার পরে আমাদের জেলা নেতৃত্ব এবং আমাদের যে রাজ্যের মাইগ্রেন্ট লেবারের যে চেয়ারম্যান আছে সামিউল ইসলাম সাহেব, ওনার সাথে যোগাযোগ করেছি। এর পরিবারের সমস্ত ডকুমেন্টস যা ছিল এদের কাছে সমস্ত ডকুমেন্টস আমি পাঠিয়েছি। কালকে থেকে ইন্ডিয়ান এমবেসির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। আমি এখনই ফোন মারফত জানতে পারলাম ওখান থেকে যারা ফোন করেছিল যে এমবেসি যোগাযোগ শুরু করেছে, কিন্তু আদৌ হসপিটাল থেকে কখন বেরাবে এবং বডিটা কখন ডিসপ্যাচ হবে ওখান থেকে সেটা এখনও খবর পাইনি। বলতে কি, এরা তো যে কোম্পানির মাধ্যমে ওখানে গেছিলো সেটা সাহায্য এরা অবশ্যই আবেদন রাখবে। ওদের কাছে একটা ফর্মও এসছে ডিআইজির পক্ষ থেকে, ওই ফর্ম ফিল আপ করে লিগ্যাল হেয়ারের যে ফর্মটা আছে সেটা ফিল আপ করে দিবে। তারপরে ওখান থেকে যা সাহায্য সহযোগিতা পাবে সেটা পাবে। এবং আমরা রাজ্য সরকার দেখেছি এর বিগত দিনে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার বাইরে গিয়ে মারা গেছে তারা 2 লক্ষ টাকার চেক গত দিনে পেয়েছে, আপনারাও সেটা জানেন এবং আপনারাও খবর করতে গিয়ে দেখেছেন। আমি দাবি রাখবো আমাদের রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বের কাছে যাতে খুব অতি সত্বর এই পরিবারটার জন্য 2 লক্ষ টাকার চেক সাথে কোনো আরও কিছু আর্থিক সহযোগিতার ব্যবস্থা।